শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, ঘরে কোন ফল রাখলে মশার উপদ্রব কমে যায়? সঠিক উত্তরটি হলো ঘরে কাটা পাতিলেবু আর লবঙ্গ রাখলে মশার উপদ্রব অনেক কমে যায়। পরের প্রশ্ন, বেশি হাসলে আয়ু বাড়ে কেন? সঠিক উত্তরটি হলো বেশি হাসলে শরীরের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, শরীর চাপ মুক্ত থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যার দরুন মানুষের আয়ু কিছুটা বেড়ে যায়। অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরের প্রশ্ন, জলে জন্ম তার সবার ঘরে থাকে, জলের ছোঁয়া পেলে যায় সে আবার মরে। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হলো লবণ বা নুন। পরের প্রশ্ন, কোন জিনিসকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয়? সঠিক উত্তরটি হলো মধুকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয়। পরের প্রশ্ন, প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কী? সঠিক উত্তরটি হলো প্রেমের প্রকৃতির সংকীর্ণ, ভালোবাসার পরিধি বিস্তীর্ণ। জড়বস্তু, পশু পাখি সবাইকে ভালোবাসা যায়, কিন্তু প্রেম করা যায় না। প্রেম হলো ভালোবাসারই একটি অংশ। পরের প্রশ্ন, গন্ধহীন একটি ফুলের নাম কি? জবা নাকি গোলাপ? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানিও। পরের প্রশ্ন, মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর? সঠিক উত্তরটি হলো মেলানিন। শরীরে যত বেশি থাকবে তার গায়ের রং তত বেশি কালো হবে। পরের প্রশ্ন, বেশিরভাগ মানুষ বাম হাতে ঘড়ি পরে কেন? সঠিক উত্তরটি হলো আসলে বেশিরভাগ মানুষই তার ডান হাত দিয়ে কাজকর্ম করে থাকে, তাই সময় দেখার সুবিধার জন্য বাম হাতে ঘড়ি পরে। পরের প্রশ্ন, শুকনো কিশমিশ খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো শুকনো কিশমিশে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের হাড় মজবুত করে ও হাড়ের ক্ষয় ও বাতের ব্যথা দূর করে। এছাড়াও শুকনো কিশমিশে আছে পটাশিয়াম, যা আমাদের শরীরের উচ্চ মাত্রায় সোডিয়ামকে নিয়ন্ত্রণ করে এবং যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, এবং শুকনো কিশমিশ ক্যান্সার প্রতিরোধ করে। পরের প্রশ্ন, কোন শাক খেলে চুল পড়া কমে? সঠিক উত্তরটি হলো চুলের যত্নে দারুণ উপকারী হলো লাল শাক। লাল শাক খেলে চুলের গোড়া মজবুত হয়, চুল মিনারেল এবং পুষ্টি পায়, তাই চুল পড়া কমে। এছাড়াও পালং শাক চুলের স্বাস্থ্যের জন্য ভালো, যথেষ্ট উপকারী। পরের প্রশ্ন, কোন নদী ইলিশ মাছের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হলো পদ্মা নদী ইলিশ মাছের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, ভারতের সবথেকে দামি চায়ের নাম কি? সঠিক উত্তরটি হলো ভারতের সবচেয়ে দামি চায়ের নাম হলো সিলভার টিপস ইম্পেরিয়াল টি। এই চায়ের 50 গ্রামের দাম প্রায় 2000 টাকা। পরের প্রশ্ন, কাঁচা রসুন খেলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হলো খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমবে। এটি রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে। পরের প্রশ্ন, মাঝে মাঝে কাঁদলে শরীরে কি প্রভাব পড়ে? সঠিক উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলেছেন সারা দিনের ধুলোবালি চোখের খুব ক্ষতি করে, তাই কাঁদলে চোখের জল সেগুলো থেকে চোখের মধ্যে থেকে ধুয়ে বের করে দেয়, ফলে অস্পষ্ট দেখার সমস্যাও চলে যায়। তাছাড়া কাঁদলে ফিল গুড ফ্যাক্টর এন্ডরফিনস তৈরি হয়, যা মুড তরতাজা রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, বাদাম খেলে কি স্মৃতিশক্তি উন্নত হয়? সঠিক উত্তরটি হলো আসলে বর্তমান সময়ে নিয়মিত কাজের প্রেসারে আমাদের মস্তিষ্ক কিছুটা ক্লান্ত হয়ে পড়ে, ফলে ভুলে যাওয়ার প্রবণতা খুব বেশি বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তিও ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। তাই এই রকম পরিস্থিতিতে
বাদাম খাওয়া উচিত, কারণ মস্তিষ্কের কার্যক্রিয়া স্বাভাবিক রাখার পাশাপাশি মস্তিষ্কের স্নায়ুগুলো উজ্জীবিত রাখতে বাদাম দারুণভাবে কাজ করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কিছুটা বাদাম রাখা ভালো। পরের প্রশ্ন, কোন প্রাণীর যতবার দাঁত ভেঙে যায় ততবার আবার নতুন দাঁত গজায়? সঠিক উত্তরটি হলো কুমিরের যতবার দাঁত ভেঙে যায় ততবার নতুন দাঁত গজায়। পরের প্রশ্ন, রাতে রুটি খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো রাতে রুটি খেলে আমাদের ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয়, অন্যান্য রোগের আশঙ্কা কমায়। রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়, হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কমে যায়, হজম ক্ষমতা বাড়ে। পরের প্রশ্ন, কোন সবজি কাঁচা খেলে দাঁতের উজ্জ্বলতা বাড়ে? সঠিক উত্তরটি হলো আপেলের মতোই কাঁচা গাজর দাঁতের জন্য ভীষণ উপকারী। গাজর খেলে দাঁতের ফাঁকে ঢুকে থাকা খাদ্যকণা বেরিয়ে আসে, এছাড়া দাঁত ও মাড়ির স্বাস্থ্যের জন্য ভালো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ হলো কেন? সঠিক উত্তরটি হলো স্বাধীনতার পর বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয়। বাংলার পশ্চিম দিকের অংশটার নাম হয় পশ্চিম বাংলা, আর পূর্ব দিকের অংশটার নাম হয় পূর্ব বাংলা। পরের প্রশ্ন, শীতকালে ধনেপাতা খেলে কি হয়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সঠিক উত্তরটি হলো শীতকালে নিয়মিত ধনেপাতা খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং ব্যথাও অনেকটা দূর হয়। ধনেতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, প্রতিদিন মাছ খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো প্রতিদিন মাছ খেলে মানসিক অবসাদের পাশাপাশি মানসিক অস্থিরতাও কমে এবং যখন তখন মুড সুইং হওয়াও রোধ করে। নিয়মিত মাছ খেলে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিছুটা কমে। পরের প্রশ্ন, পুরো পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষ সবথেকে বেশি নিরামিষ খায়? সঠিক উত্তরটি হলো পুরো পৃথিবীর মধ্যে ভারত দেশের মানুষ সবথেকে বেশি নিরামিষ খায়। পরের প্রশ্ন, কোন মাছের কাঁটা নেই? সঠিক উত্তরটি হলো চিংড়ি হলো জলের পোকা, কিন্তু আমরা চিংড়িকে সবাই মাছ বলি। পরের প্রশ্ন, বাড়িতে ঘুঘু পাখি এলে কি হয়? সঠিক উত্তরটি হলো বাস্তুশাস্ত্র অনুযায়ী পাখির বাসা আসলে সৌভাগ্যের প্রতীক, বিশেষ করে ঘুঘু পাখির বাসা। বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে ঘুঘু আসার অর্থ জীবনে সৌভাগ্যের উদয় হওয়া। অধিকাংশ বাস্তুবিদদের মতে যেই বাড়িতে ঘুঘুর বাস সেখানে সদা শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। পরের প্রশ্ন, লেবু জল খেলে কি পেটের চর্বি কমে? সঠিক উত্তরটি হলো পেটের চর্বি কম করতে সকালবেলা 1 গ্লাস লেবু জলের কোনো বিকল্প নেই। লেবুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পেকটিন ফাইবার, যা পেটে জমে থাকা ফ্যাটকে কমাতে সাহায্য করে। পরের প্রশ্ন, দুপুরে ভাত খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো ভাত দুপুরে খেলে কমে ইউরিনারি ইনফেকশন, এমনকি হাড় শক্ত হয়, পাশাপাশি হজমও সহজ হয় ভাত খেলে। পরের প্রশ্ন, স্ত্রীকে তুই বললে কি হয়? সঠিক উত্তরটি হলো যে কোনো ধর্মেই স্ত্রীকে সম্মান করতে বলা হয়েছে। স্বামী যদি তার সন্তানের সামনে তার স্ত্রীকে তুই বলে তাহলে সেই সন্তানও একটি খারাপ শিক্ষা পাবে। পরের প্রশ্ন, কাঁচা দুধ খেতে নেই কেন? সঠিক উত্তরটি হলো কাঁচা দুধে ব্যাকটেরিয়া জন্মায়, তাই দুধ খাওয়ার আগে দুধ ফুটিয়ে নিলে ব্যাকটেরিয়াগুলো মারা যায়, তাই দুধকে গরম করে খাওয়া উচিত। পরের প্রশ্ন, কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? সঠিক উত্তরটি হলো
বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে পালং শাক রান্না করার পর ফ্রিজে রেখে পুনরায় আবার গরম করে খেলে শরীরে কার্সিনোজিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারীর কোষের ঝুঁকি বাড়ে। পরের প্রশ্ন, কোন দেশের মানুষ আগুনের উপর নৃত্য করে? সঠিক উত্তরটি হলো আসলে বুলগেরিয়া দেশের মানুষ আগুনের উপর নৃত্য করে, কারণ এখানকার মানুষ মনে করে আগুনের তাপ থেকে রোগ ও ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়।